মধ্যপ্রাচ্যে বৌদ্ধ ধর্ম, অতীতের গৌরব থেকে বর্তমানের ছায়া। মধ্যপ্রাচ্য, যা পশ্চিম এশিয়া হিসেবে পরিচিত, ধর্মীয় বৈচিত্র্যের একটি কেন্দ্রস্থল। এখানে ইহুদি, খ্রিস্টান এবং ইসলামের উত্থান ঘটেছে, কিন্তু বৌদ্ধ ধর্মের উপস্থিতি সম্পর্কে অনেকের ধারণা কম। বৌদ্ধ ধর্ম, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলে সিদ্ধার্থ গৌতমের শিক্ষা থেকে উদ্ভূত, মধ্যপ্রাচ্যে প্রাচীনকালে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল। উইকিপিডিয়ার তথ্যমতে, প্রারম্ভিক মধ্যযুগীয় মুসলিম পণ্ডিত আল বিরুনির অনুমান অনুসারে ইসলামের আগমনের আগে পূর্ব পার্সিয়া থেকে সিরিয়ার সীমান্ত পর্যন্ত বৌদ্ধ ধর্ম উপস্থিত ছিল। তবে ইসলামের উত্থানের সাথে এর প্রভাব হ্রাস পায় এবং বর্তমানে এটি মূলত প্রবাসী সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ। বৌদ্ধ বার্তা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বোধি স্টোরিজের আজকের ভিডিওতে আমরা মধ্যপ্রাচ্যে বৌদ্ধ ধর্মের অতীত এবং বর্তমান অবস্থা, সেখানকার বৌদ্ধদের উৎস এবং সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট নিয়ে তথ্যভিত্তিক আলোচনা করব। এই আলোচনা ঐতিহাসিক তথ্য, জনসংখ্যা পরিসংখ্যান এবং সমকালীন চ্যালেঞ্জের উপর ভিত্তি করে গঠিত, যা বৌদ্ধ ধর্মের এই অঞ্চলে হ্রাসের কারণ এবং ভবিষ্যৎ সম্ভাবনা বোঝাতে সাহায্য করবে। প্রথমে আলোচনা করব মধ্যপ্রাচ্যের অতীতের বৌদ্ধ ধর্ম, প্রসার এবং প্রভাব নিয়ে। বৌদ্ধ ধর্মের ইতিহাসের সূচনা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ভারতের উত্তর পূর্বাঞ্চলে এর উদ্ভবের মধ্য দিয়ে। এনসাইক্লোপিডিয়া ইরানিকায়ের তথ্যানুসারে শাক্যমুনি বুদ্ধের শিক্ষা থেকেই এই ধর্মের জন্ম, যিনি আনুমানিক খ্রিস্টপূর্ব 483 সালে পরিনির্বাণ লাভ করেন। পরবর্তীতে সম্রাট অশোকের শাসনামলে খ্রিস্টপূর্ব 268 থেকে 232 বৌদ্ধ ধর্ম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা লাভ করে এবং তার উদ্যোগে বৌদ্ধ মিশনারিরা পশ্চিমমুখী বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উইকিপিডিয়ার হিস্ট্রি অফ বুদ্ধিজম অনুযায়ী, মগধ রাজ্য থেকে উদ্ভূত বৌদ্ধ ধর্ম ধীরে ধীরে মধ্য এশিয়া, পূর্ব এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়ে। এই বিস্তারের ধারায় ধর্মটি গান্ধার অঞ্চল, বর্তমান পাকিস্তান ও আফগানিস্তান, ব্যাকট্রিয়া এবং পার্সিয়ান সাম্রাজ্য পর্যন্ত পৌঁছে যায়। বিশেষত গান্ধার অঞ্চলে গ্রিক ও বৌদ্ধ ঐতিহ্যের সংমিশ্রণে গ্রেকো বৌদ্ধ শিল্পধারার বিকাশ ঘটে, যা হেলেনীয় প্রভাবের সুস্পষ্ট নিদর্শন বহন করে। আফগানিস্তানের বামিয়ানে অবস্থিত ষষ্ঠ শতাব্দীর বিশাল বুদ্ধ মূর্তিসমূহ এই সাংস্কৃতিক সংমিশ্রণের এক উজ্জ্বল উদাহরণ। প্রাচীন পার্সিয়ান সাম্রাজ্য, বর্তমান ইরানে বৌদ্ধ ধর্মের উপস্থিতি উল্লেখযোগ্য ছিল। স্টাডি বুদ্ধিজম ওয়েবসাইটের তথ্যমতে, ইসলাম পূর্বকালীন উত্তর আফ্রিকা এবং পশ্চিম এশিয়ায় বৌদ্ধ ধর্মের উপস্থিতি ছিল, যেমন মিশরের আলেকজান্ড্রিয়ায় ভারতীয় ব্যবসায়ীরা বৌদ্ধ সম্প্রদায় গড়ে তুলেছিল। আল বিরুনি 11 শতাব্দীতে লিখেছেন যে খোরাসান, ফার্স, ইরাক এবং সিরিয়ার সীমান্ত পর্যন্ত বৌদ্ধ ধর্ম প্রচলিত ছিল। আরব মুসলিম বিস্তারের সময় 7ম শতাব্দীতে উমাইয়া খিলাফতের অধীনে ব্যাকট্রিয়া এবং সিন্ধুতে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে সংঘাত ঘটে। লঙ্কা ওয়েবের তথ্যমতে, প্রাচীন ইসরায়েল এবং আরবিয়াতে বৌদ্ধ প্রভাবের চিহ্ন পাওয়া যায়, যেমন বুদ্ধের শিষ্য পুণ্য থেরোর মাধ্যমে আরবে বৌদ্ধ মঠ নির্মিত হয়। খ্রিস্টপূর্ব 200 সাল নাগাদ আলেকজান্ড্রিয়ায় বৌদ্ধ মিশনারিরা পৌঁছেছিল, যা বাণিজ্য পথের মাধ্যমে ঘটে। মধ্যযুগে বৌদ্ধ ধর্মের হ্রাস শুরু হয় ইসলামের উত্থানের সাথে। দ্য ডিপ্লোম্যাটের তথ্যমতে, এশিয়ায় বৌদ্ধ মুসলিম সম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে, যা 8ম শতাব্দীতে আফগানিস্তান এবং পাকিস্তানে শুরু হয়। 7ম শতাব্দীতে আরব বিজয়ের সময় সিন্ধুতে বৌদ্ধ মঠ ধ্বংস হয়, অনেকে ধর্মান্তরিত হয় বা পূর্বে সরে যায়। সেজ নলেজের তথ্যমতে 1200 থেকে 1900 সাল পর্যন্ত পশ্চিম, মধ্য এবং দক্ষিণ এশিয়ায় বৌদ্ধ ধর্ম লুপ্ত হয়ে যায়। তবে কিছু সময় মুসলিম বৌদ্ধ সম্পর্ক শান্তিপূর্ণ ছিল, যেমন বিলাওহার এবং বুধাসফের গল্প, যা বুদ্ধের জীবনী থেকে অনুপ্রাণিত।
এর প্রভাব ম্যানিকিয়ানিজমের মতো ধর্মে দেখা যায়। উইকিপিডিয়ার তথ্যমতে বৌদ্ধ ধর্ম ম্যানিকিয়ানিজমকে প্রভাবিত করেছে। এই অতীত থেকে বোঝা যায় বৌদ্ধ ধর্ম মধ্যপ্রাচ্যের সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যম ছিল। এটি গ্রিক, পার্সিয়ান এবং আরব সভ্যতার সাথে মিশে নতুন রূপ নিয়েছে, কিন্তু ইসলামের বিস্তারের পথে বাধা হয়। এখন আসি বর্তমানে মধ্যপ্রাচ্যে বৌদ্ধ ধর্মের কী অবস্থা। বর্তমানে মধ্যপ্রাচ্যে বৌদ্ধ ধর্মের অবস্থা সীমিত। উইকিপিডিয়ার তথ্য মতে এখানে প্রায় ৯ লাখ বৌদ্ধ রয়েছে, যা মোট জনসংখ্যার 0.3%। এর বেশিরভাগ প্রবাসী শ্রমিক, যারা ১৯৯০-এর দশক থেকে এশিয়া থেকে এসেছে। পিউ রিসার্চ সেন্টারের একটি প্রতিবেদন অনুসারে সৌদি আরবে সবচেয়ে বড় সম্প্রদায় প্রায় ৪ লাখ বৌদ্ধ, যা আরব বিশ্বের সর্বোচ্চ। উইকিপিডিয়ার তথ্য মতে কুয়েতে প্রায় ১ লাখ বৌদ্ধ রয়েছে, যা মোট জনসংখ্যার ৫%। ইসরায়েলে প্রায় ২০,০০০ বৌদ্ধ, 0.30%, এবং তেল আভিভ, হাইফা এবং জেরুসালেমে কয়েকটি বৌদ্ধ কেন্দ্র রয়েছে। গ্রোকিপিডিয়ার তথ্য মতে ইউনাইটেড আরব এমিরেটসে মহা মেভনাওয়া বৌদ্ধ মন্দির দুবাইয়ে ২০১০ সালে স্থাপিত, যা শ্রীলঙ্কান এবং দক্ষিণ পূর্ব এশিয়ান প্রবাসীদের জন্য কেন্দ্র। ইরানে বৌদ্ধ সংখ্যা ১,০০০-এর নিচে, মূলত প্রবাসী এবং কয়েকজন কনভার্ট, কিন্তু ১৯৭৯-এর ইসলামিক বিপ্লবের পর এটি মার্জিনালাইজড। সৌদি আরব, কুয়েত ইত্যাদি দেশে কোনো সরকারি স্বীকৃত বৌদ্ধ সংগঠন বা মন্দির নেই। ধর্মীয় অনুশীলন ইসলামিক আইনের অধীনে সীমিত। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে মধ্যপ্রাচ্যে বৌদ্ধ ধর্মের উপস্থিতি মূলত অস্থায়ী ও প্রবাসী নির্ভর। এই অঞ্চলে বৌদ্ধ ধর্মের টিকে থাকা প্রধানত অভিবাসী জনগোষ্ঠীর ধারাবাহিক উপস্থিতির ফল। স্থানীয় জনগণের মধ্যে ধর্মান্তরের হার তুলনামূলকভাবে অত্যন্ত সীমিত। রাজনৈতিক অস্থিরতা ও ধর্মীয় কট্টরতার বিস্তার অনেক ক্ষেত্রে এই ধর্মের সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক বিকাশের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তবে এর ব্যতিক্রম হিসেবে ইসরায়েলে গড়ে ওঠা বৌদ্ধ কেন্দ্রসমূহ ধর্মীয় সহনশীলতা ও বহুত্ববাদের একটি ইতিবাচক দৃষ্টান্ত উপস্থাপন করে। মধ্যপ্রাচ্যের বর্তমান বৌদ্ধদের উৎস মূলত এশিয়ান দেশ। উইকিপিডিয়ার তথ্যমতে তারা চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল থেকে আসা শ্রমিক, প্রকৌশলী এবং ব্যবসায়ী। পিউ রিসার্চ সেন্টারের তথ্যমতে সৌদি আরবে ৪ লাখ শ্রীলঙ্কান এবং পূর্ব এশিয়ান প্রবাসী রয়েছে। ঐতিহাসিকভাবে মধ্যপ্রাচ্যে বৌদ্ধ জনসমষ্টির উৎস মূলত ভারত ও মধ্য এশিয়া। এই দুই অঞ্চলই বৌদ্ধ ধর্মের প্রাচীন বিকাশ কেন্দ্র। প্রাচীন যুগে বৌদ্ধ ভিক্ষু, ব্যবসায়ী ও পর্যটকেরা সিল্ক রোডের বাণিজ্যপথ ব্যবহার করে মধ্য এশিয়া অতিক্রম করে পারস্য ও পার্শ্ববর্তী অঞ্চলে প্রবেশ করেন। এই যাতায়াতের মধ্য দিয়েই বৌদ্ধ চিন্তা ও সংস্কৃতি সীমিত পরিসরে মধ্যপ্রাচ্যে পৌঁছায়। যদিও স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ধর্মান্তরের প্রমাণ পাওয়া যায় না, তবু কিছু বিচ্ছিন্ন ঐতিহাসিক সূত্রে ইরান ও লেবাননের মতো অঞ্চলে অল্প সংখ্যক স্থানীয় মানুষের বৌদ্ধ ধর্মের সংস্পর্শে আসার ইঙ্গিত রয়েছে, যা মূলধারার ধর্মীয় ইতিহাসে তেমনভাবে স্বীকৃত বা প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। ancientorigins.net-এর তথ্যানুসারে ইরানে বৌদ্ধ ধর্মের প্রাথমিক বিস্তারের সঙ্গে 2 ভারতীয় বণিক টাপাসু ও ভাল্লিকা এর নাম যুক্ত করা হয়। বৌদ্ধ ঐতিহ্য অনুযায়ী তারা গৌতম বুদ্ধের প্রথম গৃহী শিষ্য ছিলেন এবং বাণিজ্য সূত্রে ধর্মীয় ধারণা বহন করে পশ্চিম দিকে অগ্রসর হন। তবে এই বর্ণনাগুলি প্রধানত ঐতিহ্যভিত্তিক ও আংশিক কিংবদন্তিমূলক, ফলে আধুনিক ইতিহাস চর্চায় এগুলিকে সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা হয়। কেন বৌদ্ধ ধর্ম এই এলাকায় বাড়েনি বা হ্রাস হয়েছে? ভবিষ্যৎ সম্ভাবনা কি? মধ্যপ্রাচ্যে বৌদ্ধ ধর্মের বিস্তার না হওয়া বা ঐতিহাসিকভাবে হ্রাস পাওয়ার পেছনে একাধিক কাঠামোগত ও ঐতিহাসিক কারণ কাজ করেছে। প্রথমত, ৭ম শতাব্দী থেকে ইসলামের দ্রুত বিস্তার এবং এর সঙ্গে যুক্ত রাষ্ট্রক্ষমতা, আইন ও সামাজিক কাঠামো এই অঞ্চলে
একেশ্বরবাদী ধর্মীয় ঐতিহ্যকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে, যার ফলে বৌদ্ধ ধর্মের মতো অ-ঈশ্বরবাদী ও সন্ন্যাসভিত্তিক ধর্ম প্রাতিষ্ঠানিকভাবে টিকে থাকার সুযোগ পায়নি। দ্বিতীয়ত, মধ্যযুগে ধারাবাহিক যুদ্ধ, সাম্রাজ্যগত রূপান্তর এবং বাণিজ্য পথের পরিবর্তনের ফলে সিল্ক রোড কেন্দ্রিক বৌদ্ধ নেটওয়ার্কগুলো ভেঙে পড়ে। গবেষণালব্ধ ঐতিহাসিক বিশ্লেষণ, যেমন সেজ নলেজে আলোচিত ধারা অনুযায়ী, আনুমানিক 1200 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে এই অঞ্চলে বৌদ্ধ উপস্থিতি কার্যত লুপ্ত হয়ে যায়। বিপরীতে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বৌদ্ধ ধর্মের বিস্তার সম্ভব হয়েছে, কারণ সেখানে আগে থেকেই হিন্দু বৌদ্ধ সাংস্কৃতিক কাঠামো, বহুদেববাদী ঐতিহ্য ও ধর্মীয় সহনশীলতা বিদ্যমান ছিল, যা মধ্যপ্রাচ্যের কঠোর একেশ্বরবাদী পরিবেশে অনুপস্থিত। আধুনিককালে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা ও ধর্মীয় কট্টরতার বিস্তার এখনও বৌদ্ধ ধর্মের প্রাতিষ্ঠানিক বিকাশের পথে বড় বাধা হিসেবে রয়ে গেছে। তবে ভবিষ্যৎ সম্ভাবনার দিক থেকে চিত্রটি পুরোপুরি নেতিবাচক নয়। পিউ রিসার্চের তথ্য অনুযায়ী, যদিও 2010 থেকে 2020 সময়কালে বিশ্বব্যাপী বৌদ্ধ জনসংখ্যা সামান্য হ্রাস পেয়েছে, মধ্যপ্রাচ্যে অভিবাসন প্রবাহের কারণে সংখ্যা সামান্য বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বৈশ্বিক যোগাযোগ, ডিজিটাল মাধ্যম, ধ্যান ও মাইন্ডফুলনেস কেন্দ্রিক আগ্রহ এবং ধর্মের চেয়ে দর্শন হিসেবে বৌদ্ধ চিন্তার গ্রহণযোগ্যতা ভবিষ্যতে সীমিত কিন্তু স্থিতিশীল প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করতে পারে।